আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের পাইথনের লাস্ট ক্লাস, মানে এটা হচ্ছে প্রশ্ন উত্তরের ক্লাস। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারেন। আরো সবাই আসুক, আমরা অপেক্ষা করব। তারপর আমরা অন্য সাবজেক্টের দিকে চলে যাব। মোহাম্মদ আনিসুল ইসলাম স্যার, আপনার কি কোনো প্রশ্ন আছে? আমি গত ক্লাসে কোনো প্রশ্ন থাকলে জমা করে রাখতে বলছিলাম, মানে আজকে কোনো প্রশ্ন থাকলে বলতে। আসসালামু আলাইকুম। জি, আজকে আমরা প্রশ্ন উত্তর মানে পাইথন টেস্ট আসসালামু ক্লাস আলাইকুম করতে স্যার। যাচ্ছি। তো সেটার প্রশ্ন প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো আজকে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, তারপর আমরা পরের সাবজেক্টে চলে যাব। স্যার আসসালামু আলাইকুম। ভালো আছেন স্যার? জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হুম, ভালো আছি স্যার। জি স্যার এই সপ্তাহে তো আমাদের এই একটা প্রবলেম সলভিং ক্লাসের কথা ছিল। জি জি। স্যার আমি ব্যক্তিগতভাবে স্যার একটু ব্যস্ত থাকার কারণে স্যার আমি এগুলো রিভাইজ করতে পারি না, এই জন্য আসলে বেশি প্রশ্ন আমি নোট করতে পারি না স্যার। আচ্ছা, সমস্যা নাই। স্যার ইনশাল্লাহ আমি আগামী ক্লাসে একটু করব। স্যার যদি কোনো প্রশ্ন কেউ না করে তাহলে স্যার আমাদের পরবর্তী যে ক্লাস আজকের এটাও করতে পারেন পাইথনে, অথবা স্যার ডাটা স্ট্রাকচারটা শুরু করতে পারেন আর কি স্যার, হ্যাঁ, আপাতত আমি আমাদের পরীক্ষা। প্রথমে 15-20 মিনিট ভাবছিলাম প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব পাইথনের, যাদের কোনো প্রশ্ন আছে। স্যার তারপর পরবর্তী স্যার সাবজেক্টে চলে যাবো ভাবছিলাম। তা যেহেতু স্যার আমি প্র্যাকটিক্যালে একটু সমস্যাটা আছে। সেটা স্যার আমি পাইথনটা ওপেন করার পরে ওই প্রোগ্রামগুলো কি কোন কি, যেমন এন্টার, তারপরে হচ্ছে এগুলো কিগুলো স্যার ওখানে আমরা যেভাবে ওয়ার্ডে যেভাবে কাজ করে ওখানে স্যার এভাবে কাজ করে না স্যার। কি পাইথনে জি স্যার, যেমন এন্টারটা একবার দেওয়ার পরে আর ব্যাক ব্যাক স্পেসটা ওখানে কাজ করে না। আপনি এই পাইচার্মের কথা বলতেছেন তো? জি স্যার পাইথনে। মানে পাইচার্ম, আমি স্যার আপনার আমি যে থেকে। কোনো একটা প্রোগ্রাম লেখার পরে হ্যাঁ যখন এটা প্রিন্ট দিব, হ্যাঁ, প্রিন্ট দেওয়ার পর এটা ইরেজ করা যাচ্ছে না স্যার। ইরেজ করতে পারে না, কিভাবে মুছে দিব কিভাবে এটা? কোনো কিছু প্রিন্ট, আমি একটা নতুন পাইথন ফাইল খুলতেছি, নাম রাখতেছি প্রিন্ট, নতুন একটা ফাইল। এখন সেখানে প্রিন্ট দিয়ে হ্যালো ওয়ার্ল্ড এরকম লিখে দিলাম। আপনারা আমি আশা করি দেখতে দেখা যাচ্ছে আপনাদের। স্যার দেখা যাচ্ছে। নাহলে আমি একটা কাজ করি, থিম চেঞ্জ করি যেহেতু। কোন থিম যে এটা, লাইট এন্ড ডার্ক হেডার্স। এখন হয়তো দেখা যাচ্ছে। তো এখানে আমি কি করলাম, একটা প্রিন্ট লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এর ভিতর ডাবল কোটেশন দিলাম। এটা হচ্ছে ডাবল কোটেশন। ডাবল কোটেশনের ভিতর কোনো কিছু লেখা থাকলে
পাইথন বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, শুধু পাইথন না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক আছে, সি আছে, সি প্লাস প্লাস আছে, জাভা আছে, তারপর ওরাকল আছে, আরো অনেক কিছু। তো এগুলা প্রত্যেকটা যখন আমি ডাবল কোটেশনের ভিতরে কোনো কিছু লিখি, তো সেটাকে ওরা লেখা পাবে, মানে একটা ওয়ার্ড পাবে, কোনো ইয়া পাবে না, সংখ্যা পাবে না, কোনো ভেরিয়েবল পাবে না। তা আমি যখন ডাবল স্ট্রিং এর ভিতরে হ্যালো ওয়ার্ল্ডটা লিখছি, ওরা একটা সেন্টেন্স ভাবছে এটা, মানে কোনো ওয়ার্ড। তা আমি যখন এটা রান করব, এটা যখন আমি রান করব তখন কি বলবে, হ্যালো ওয়ার্ল্ড, এটা প্রিন্ট করে দেখাবে এখানে। আমি এখানে যা লিখছি সেটা হ্যালো ওয়ার্ল্ড এখানে প্রিন্ট করে দেখাবে। আমি যদি এটা ডাবল কোটেশনের ভিতরে না দিতাম, অলরেডি এরর দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? এটা এটা একটা রং ফরম্যাট, রং ফরম্যাটের কারণে এরকম এরর দেখাচ্ছে। আমি প্রিন্ট না দিয়ে এরকম হ্যালো ওয়ার্ল্ড দিলেও রং ফরম্যাট দেখাবে। আমি যদি আমি এরকম দিতাম, যেমন ইন্টিজার ডিক্লেয়ার এক্স, তাও রং দেখাবে, কারণ এটা কোনো ফরম্যাটেই না। মোট কথা এরকম করে কিছু দিলে এটা রং ধরা হবে। আমি যেমন এখানে ফাংশনের বিষয়টা কোথায়, ফাংশন দেখাচ্ছি আমরা আপনাদেরকে, ইউজার ফাংশন, এটা ইউজার ফাংশনের। আচ্ছা, দেখলেন স্যার নিউ ফাইলটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা নিউ ফাইল, পাইথনে? এটা একটা প্রজেক্ট, এটা প্রজেক্টের আন্ডারে থাকে। এখানে ক্লিক করবেন, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করার পর নিউ লেখা আছে, নিউ এর মধ্যে এখানে পাইথন ফাইল। এখানে আমি আরো অনেক ধরনের ফাইল ক্রিয়েট করতে পারবো, এইচটিএমএল ফাইলও ক্রিয়েট করতে পারবো, আবার যে কোনো ধরনের ফাইলও ক্রিয়েট করতে পারি, কিন্তু পাইথন তো পাইথন ফাইলে ক্রিয়েট করা যায়। তো পাইথন ফাইল ক্লিক করে এখানে মানে ওই ফাইলে কি নাম দিতে হবে সেটা লিখলে, ওই এন্টার বাটন টিপলে হয়ে যাবে, নতুন একটা স্যার পাইথন ফাইল ক্রিয়েট হয়ে যাবে এটা। তো এখন যেটা আমি বলতেছিলাম, জি স্যার, ফরম্যাট নিয়ে বলছিলেন। হ্যাঁ ফরম্যাট নিয়ে সঠিক ফরম্যাট। বলতেছিলাম, বেশি আগে গেছি। আচ্ছা, প্রিন্ট কিভাবে করে তো বুঝলেন, ডাবল কোটেশনের ভিতরে করলে এটা প্রিন্ট করবে, এটা হচ্ছে বিষয়। আর জি স্যার। ফাংশন হলে এভাবে ক্রিয়েট করতে হয়, মানে প্রথমে ডি ডিএফ নামে একটা ভেরিয়েবল, মানে ফাংশন ডেফিনিশন বলে এটাকে সংক্ষেপে ডিইএফ, এখানে ওরা বলেছে। আপনারা খেয়াল করবেন যখন কোনো বিল্ট ইন ফাংশনে যখন মাউস কার্সরটা এরকম নিয়ে যাবেন, মানে শুধু নিয়ে যাবেন, তখন ওখানে ওইটার বর্ণনা এখানে বলে দিবে এটা মানেটা কি, ঠিক আছে? জি স্যার। যেমন রিটার্ন, রিটার্ন স্টেটমেন্ট মানে কি, রিটার্ন করে এক্সপ্রেশনটা, এখানে এরকম মাউস কার্সরটা নিয়ে গেলে ওরা এগুলা, এটা হচ্ছে যে পাইথন পাইচার্মের বৈশিষ্ট্য, মানে আপনাদেরকে কোনটার কি অর্থ এটা ওরা ওখানে বলে দিছে, এটা এটার বৈশিষ্ট্য হয়। পাইচার্মটা কি? পাইচার্ম? পাইচার্ম হচ্ছে যে একটা এনভায়রনমেন্ট, মানে আমি যে পাইথন কোড করব, এটা একটা সুন্দর পরিবেশ লাগবে না? কোনো কারণে বসবাস জি করতে স্যার। যেমন সুন্দর পরিবেশ লাগে, তেমনই পাইথন কোড করার জন্য কি সুন্দর পরিবেশ বা সুন্দর জায়গা জি স্যার। লাগে, তো সেই হিসেবে পাইচার্মটা আমরা ইউজ করি। আমরা এই চাইলে জন্য আরো পাইচার্ম। বিভিন্ন বিভিন্ন আহ, বিভিন্ন জায়গায় পাইথন কোড চালাতে পারি, যেমন ওয়ার, আমি এখানে যদি বলি WH ওয়ার, সরি, ওয়ার উই ক্যান কোড পাইথন, এখানে এটা এমনকি টার্মিনালও করা যায়, মানে টার্মিনাল বলতে এখানে আমরা সিএমডি যেটা বলি টার্মিনাল, সেখানেও করা যায়, বিএস কোডেও করা যায়, বেশিরভাগ অনেকে বিএস কোডেও বলে, বিএস কোডেও করা যায়। পাইথন উইচ এনভায়রনমেন্ট,
আমি যদি এখানে পাইচার্ম লিখি, হ্যাঁ এগুলো তো আমরা পাইথন কোড করতে পারি, ভিজুয়াল স্টুডিও কোড, জুপিটার, ইন্টেলিজে আইডিএ, তারপর পাইড্যাব একটা আছে, এগুলাও একটা অল্টারনেটিভ সোর্স। বেশি এখন আমরা বিএস করে বেশিরভাগ করে, নয়তো পাইচার্মে করে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, আর কারোর কি কোনো প্রশ্ন আছে? গত ক্লাস পর্যন্ত আমরা যা যা পড়ছি বা দেখছি, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? আজকে কোয়েশ্চেন সলভের ক্লাস, তারপর আমি পরবর্তী একটা সাবজেক্টে চলে যাব কিছুক্ষণ পরে। আচ্ছা স্যার পাইথনে ভাইভাতে আসতে পারে এরকম কোনগুলো আমাদেরকে কি স্যার আমি আপনাদেরকে মনে হয় ক্লাস চলাকালীন বলছিলাম, ভাইভাতে বেশিরভাগ মৌখিক প্রশ্নগুলা বেশি করে। মৌখিক প্রশ্ন মানে যেটা বলতেছেন ওইখানে পাইথন, আমরা এখানে পড়ছিলাম না প্রত্যেকটা এক্সপেরিমেন্টের শেষে মৌখিক প্রশ্ন কতগুলো দেখছিলাম না আমরা এখানে, এগুলা একটু ভালো করে পড়বেন। আর বেসিক নিয়ে যাবেন, পাইথনের বেসিক যেসব আছে, পাইথন কাকে বলে, তারপর পাইথন কি কি ল্যাঙ্গুয়েজ, মানে এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এগুলো বেসিক জিনিসগুলা শিখে যাবেন। প্রথমে এগুলা কিছু না, এগুলা শুধু পাইথন কিভাবে ইনস্টল করতে হয় এগুলা মেইন হচ্ছে যে ওই ইয়াগুলা এক্সপেরিমেন্ট থেকে শুরু করে যেগুলো আছে, মানে প্রিন্ট করার প্রোগ্রাম কিভাবে লিখতে হয়। প্রিন্ট করার প্রোগ্রাম হচ্ছে একটা প্রিন্ট লিখবেন, তারপর ব্র্যাকেটের ভিতর ডাবল কোটেশনের ভিতর একটা ওয়ার্ড লিখবেন, সেটাই হচ্ছে প্রিন্ট করার প্রোগ্রাম। বা ওই যেহেতু মৌখিক প্রশ্ন হয়তো অনেক সময় করা হয়, আপনাদের সামনে হয়তো খাতা দিতে পারে, তা আপনারা ওখানে লিখে দিবেন এই কোডটা, মানে প্রিন্ট করার প্রোগ্রামটা কিভাবে লিখতে হয় এভাবে লিখতে হয়, যে নর্মাল ভাবে যেরকম হয়। বিশেষ তাই বলতেছি মৌখিক প্রশ্নটা ভালো করে দেখবেন আর বেসিক মনে রাখবেন। যেমন এখানে কোয়েশ্চন আছে কয়েকটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের উদাহরণ দাও। তা আমরা জানি পাইথন একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তার সাথে আরো কতগুলো কি বেসিক, ফোরট্রান, সি, সি প্লাস প্লাস, জাভা, এগুলো কতগুলা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো কম্পিউটার বুঝে। ঠিক আছে স্যার এটা হচ্ছে যে এই পাইথনের ক্ষেত্রে যে বিষয়গুলো একটু খেয়াল রাখা, মানে যেখানে মানুষ ভুল করতে পারে আমরা স্টুডেন্ট হিসেবে, এই বিষয়গুলো যে একটু মানে এখানে এখানে ভুল হতে পারে, এগুলো একটু খেয়াল রাখলে আচ্ছা প্র্যাকটিক্যালে ভালো করব। পাইথনে ভুল বিষয় বলতে গেলে বেশ করে কোডিং এ হয়তো আপনাদের ভুল হতে পারে বুঝা, মানে লেখার সময়, তো একটু খেয়াল রাখবেন। যেমন ফর লুপের কথায় আসি, ফর লুপ খুব একটা নর্মাল একটা কোড, বেশি জটিলও না। নাম্বার অফ টার্মস ইন ফিবোনাকি সিকোয়েন্স একটা নম্বর বলছে, তো এখানে আমি নাম্বার অফ টার্মস লিখে দিছি 11টা, তারপর ইনিশিয়ালাইজ করছি 2টা, এখানে a সমান 0, b সমান 1, আমি এখানে মান অলরেডি এখানে অ্যাসাইন করে দিছি। মনে হয় আপনারা থিওরিতে জানেন অ্যাসাইনমেন্ট অপারেটর একটা আছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ইকুয়াল, এটা মানে আমি মান অ্যাসাইন করে দিচ্ছি, এর ভিতর 0 দিচ্ছি, এখানে আমি এর উপর হভার করলে কি বলতেছে, এ একটা ইন্টিজার ভ্যালু, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, আর এর মান কত, 0। আমি বি এর উপর যখন মাউস কার্সরটা নিয়ে যাচ্ছি, বি কি বলতেছে, হ্যাঁ বি একটা ইন্টিজার ভ্যালু মানে পূর্ণ সংখ্যা, আর এর মান কত, 1। এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের কাজ। তাহলে একটার সাথে আরেকটা রিলেটেড আমরা পড়তেছি ফর লুপের কাজ, এখানের মধ্যে একটা অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা দেখতেছি, এটাও একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, তারপর কি করলাম, প্রিন্ট দ্য ফার্স্ট 10 ফিবোনাকি নাম্বারস, এটা হচ্ছে কমেন্ট, মানে আমি প্রথম 10টা ফিবোনাকি নাম্বার প্রিন্ট করতে যাচ্ছি। তাহলে প্রথম 10টা ফিবোনাকি নাম্বার প্রিন্ট করার সিস্টেম কি, ফর লুপ। তো ফর লুপ এখানে কিভাবে ইউজ করছি, ফর ইন রেঞ্জ, এটা হচ্ছে এটার সিনট্যাক্স, কিভাবে লিখতে হয় ফর লুপটা, ইন রেঞ্জ। কার উপর করতেছি আমরা, এই নাম্বার অফ টার্মস এর উপর, নাম্বার অফ টার্মস আমরা 11 রাখলাম, 11। তো এরপর এটার ভিতর হচ্ছে স্টেটমেন্ট গুলা, এটা হচ্ছে প্রথমে উপরে কি বলে প্যারামিটার থাকে, এর ভিতরে এগুলো হচ্ছে সিনট্যাক্স কি, প্রিন্ট এ এন্ড ইকুয়াল
গ্যাপ একটা থাকবে, একটা গ্যাপ থাকবে। আপডেট দ্য ভ্যালুস অফ এ এন্ড বি, এরপরে প্রত্যেকবার এ এন্ড বি এর ভ্যালু আপডেট হতে থাকবে কত পর্যন্ত? 10 পর্যন্ত। যে এখানে যেহেতু 11 দিছি, 0 থেকে স্টার্ট হচ্ছে, এই জন্য প্রথম 10টা নাম্বার, এই জন্য আমরা নাম্বার অফ টার্মস 11 দিছি। তাহলে এর ভ্যালু বি হয়ে যাবে, বি এর ভ্যালু এ প্লাস বি হয়ে যাবে। এটা হচ্ছে আপডেটটা ভ্যালু। মানে এর আমি প্রত্যেকবার যখন লুপ চলবে, যখন এটা একবার চলবে, তখন এর ভ্যালু বি হয়ে যাবে, আর বি এর ভ্যালুটা এ প্লাস বি হয়ে যাবে। মানে এ প্লাস বি করলে যে ভ্যালুটা হয় সেটা বি এর মধ্যে অ্যাসাইন হবে। ঠিক আবার ঘুরে আবার এখানে আসবে, এখানে এসে আবার এটা আপডেট হবে, এরকম করে চলবে। তা আমি এটা যদি রান করি তখন কি হয়? তখন প্রথম দুইটা সংখ্যা অলরেডি আমরা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, 0 এবং 1, এ বি। এর পরের সংখ্যাটা হচ্ছে কি? 1। মানে কি 0 এর সাথে 1 যোগ করলে 1, তারপর 1 এর সাথে 2 যোগ করলে 3। এখন দেখেন 0 এবং 1 হচ্ছে এ বি প্রথমবার। এখন আমি যখন লুপ চালাচ্ছি, এই 1টা হয়ে গেছে এ, আর না সরি, এ 1টা হয়ে গেছে এ, আর এ 1টা হয়ে গেছে বি। কিভাবে? আমি এখানে বলে দিছি বিটা এ হয়ে যাবে, বলে দিছি না এখানে? তাহলে এই সেকেন্ড এটা যেহেতু বি, এটা এখন এ হয়ে গেছে, সরি এটা বি, যে এটা এ হয়ে গেছে। এখানে এই বিটা ছিল, যে এই বিটা এখানে 1 ছিল না, তো এই বিটা এখন এ হয়ে গেছে। আর এই পরবর্তী যেটা পাইছি এটা হচ্ছে এ প্লাস বি, মানে 0 প্লাস 1। তাহলে এই এ প্লাস বি এটা হচ্ছে বি, তাহলে 1। এখন আবার যখন লুপটা চলবে তখন এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে বি। আবার চললে এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে বি। এরকম প্রত্যেকবার। যেহেতু ফিবোনাক্সি সংখ্যাটা এমনই, মানে পূর্ববর্তী সংখ্যার সাথে যে সংখ্যা পরবর্তী সংখ্যার যোগফলে পরবর্তী সংখ্যা হয়। আমি এখন যে পজিশন আছি সেই পজিশন থেকে পূর্ববর্তী সংখ্যার যোগফল করলে সেটা হয়। 0 এর সাথে 1 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 2, তারপর 1 এর সাথে 2 যোগ করলে 3। এরকম করে আমরা প্রথম 10টা ধারা নির্ণয় করছি। বলছে কি প্রথম 10টা ধারা নির্ণয় করতে। এইটাই হচ্ছে ফর লুপের কাজ। এরকম না করলে কি করতে হতো জানেন? প্রত্যেকবার আমাকে এই মানে এ এবং বি এর মান এখানে অ্যাসাইন করছি না, এরপর আমাকে লিখতে হতো এ ইকুয়াল বি, তারপর লিখতে হতো বি ইকুয়াল এ প্লাস বি। মানে আমাকে প্রত্যেকবার এটা করতে হইতো, এই লেখাটা আমাকে প্রত্যেকবার লিখতে হইতো। এটা এই কাজটা না করার জন্য আমরা ফর লুপ ইউজ করতেছি। এই কাজটা এটার ভিতরে হয়ে যাচ্ছে, বারবার রিপিটেড হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে ফর লুপের কাজ। মানে যা বলছি আপনাদের খেয়াল রাখতে হবে। যদি আমি 20 লিখে দিই স্যার, 20টা কি আসবে নিচে? হ্যাঁ 20টা আসবে। 21 দিলে এখন 20টা দ্বারা আসছে, ঠিক আছে? এরকম আপনাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা লুপের কি একটা, আরেকটা আছে ওয়াইল লুপ। ওয়াইল লুপ কিরকম দেখতে? ওয়াইল লুপ হচ্ছে আরেক রকম। ওয়াইল লুপ হচ্ছে এরকম, প্রথম ওয়াইল কন্ডিশন দিয়ে দিতে হবে, কন্ডিশন দেওয়ার পর স্টেটমেন্ট দিতে হবে, স্টেটমেন্ট দেওয়ার পর নিচে কত পর্যন্ত চলবে, কতবার চলবে। মানে এটা হচ্ছে কাউন্ট ইজ ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, এটা কাউন্ট করবে। কাউন্টের একটা বিষয় আছে এখানে ওয়াইল লুপে, এইটা খেয়াল রাখতে হবে। দুইটা কোডে সেম। স্যার পাথটা কিভাবে ক্রিয়েট করতে হয়? একটা ফাইলের যে পাথ, মানে যে আমার এটা কোথায় হবে সেভ থাকবে, এরকম একটা তৈরি করতে না স্যার? পাথ কি পাথ? বুঝলাম না আমি। ওই যে একটা পাথ তৈরি করতে হয় না স্যার? আমার কোন ফাইলের সাথে এটা রিলেটেড হবে আমার কম্পিউটারের? এটা তো এটা নিজে থেকে ক্রিয়েট হয়ে যাবে, এটা আপনাকে চিন্তা করতে হবে না। আপনাদের শুধু প্রজেক্ট যখন ক্রিয়েট করবেন ওখানে নিউ হলে এখানে এগুলো সব এখানে এক একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, দেখতেছেন? এলে এক একটা ফাইল ক্রিয়েট হয়ে যাচ্ছে। পাথ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আচ্ছা, আশা করি সবাই ভালো করে দেখছেন। আমি কয়েকদিনের মধ্যে আপনাদেরকে একটা প্রশ্ন দিব, মানে থিওরি প্রশ্ন। ওটা আপনারা কি করবেন, অ্যাসাইনমেন্ট আকারে আমাকে জমা দিবেন। যারটা যত ভালো হবে তার সে ভালো নম্বর পাবে, মানে প্রতিষ্ঠান থেকে। আমি এটা সালাউদ্দিন স্যারকে দিয়ে দিব।
ও ওনার আন্ডারে সবকিছু দেখানো হবে, ঠিক আছে? যেহেতু ক্লাসগুলো অনলাইনে হচ্ছে, তাহলে আমরা হার্ড কপি কিভাবে জমা দিব? স্ক্যান করে আপনারা এটা যেগুলো লিখবেন মেল করে দিব? হ্যাঁ মেল করে দিবেন, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা তাহলে পাইথন ক্লাস এতটুকু সমাপ্ত হলো। এরপরে আমরা ডাটা স্ট্রাকচার ক্লাস শুরু করতে যাব, একটু অপেক্ষা করেন। ঠিক আছে।